ইতিহাসের মধ্যে এসেছে আল্লাহর নবীর একজন সাহাবী আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী। কি সাহাবী? নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, ওই সাহাবী শোনা মাত্রই নবীজির বাড়িতে চলে আসে। কিন্তু সাহাবীটা ছিল একটু প্রতিবন্ধী, তিনি ছিল ল্যাংড়া, তার পা ছিল ল্যাংড়া, খোঁড়ায় খোঁড়ায় হাঁটতো। আপনার মতো আমার মতো সুস্থভাবে হাঁটতে পারতো না, সে ছিল ল্যাংড়া প্রতিবন্ধী। যখন শুনছে মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবী মদিনায় আসছে, ওই সাহাবী আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ডও দেরি করে নাই। আল্লাহর নবীর খবর শুনে তার 4 জন সন্তান ছিল, 4 জন সন্তান সহ স্ত্রী সহ আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ল্যাংড়া সাহাবী খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, আপনার মতো আমার মতো সুস্থ না। একজন ল্যাংড়া মানুষ কি আপনার মতো আমার মতো সুস্থ নাকি বলেন? আপনি আমি চাইলে অনায়াসে এখান থেকে হেঁটে আপনি বিবাড়িয়াও চলে যেতে পারবেন, কিন্তু একটা ল্যাংড়া মানুষের পক্ষে খোঁড়ায় খোঁড়ায় হাঁটে অসুস্থ মানুষ। কিন্তু অসুস্থ হলে কি হবে? তার দিলের মধ্যে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ রসুলের জন্য তার দিলের মধ্যে দরদ ছিল, ঠিক কিনা বলেন? নবীজি যখন বদরের যুদ্ধে যাবেন 313 জন সাহাবী নিয়ে, ওই সাহাবী অসুস্থ সাহাবী আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে আয়েশা বললেন, ওগো নবীজি, আপনি বদরের প্রান্তরে কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য যাবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আমিও চাই আপনার সাথে আমাকে বদরের যুদ্ধে নিয়ে যান, আমিও অংশগ্রহণ করতে চাই। আল্লাহ নবী বলল, তুমি তো অসুস্থ, তুমি তো ভালো করে হাঁটতে পারো না। বলে, হাঁটতে পারি না তাতে কি হয়েছে, আপনি অনুমতি দেন, যারা সুস্থ তাদের চাইতে আমি বেশি লড়াই করতে পারবো। আল্লাহু আকবার। ইমানের কেমন জোর, ইমানের কেমন পাওয়ার। ওই সাহাবীর 4 জন ছেলে ছিল, আল্লাহর নবীর কাছে এসে বলে, ও আল্লাহর নবী, আমার বাবা অসুস্থ মানুষ, আপনি তাকে নিষেধ করেন যাতে সে যুদ্ধে না যায়। আমরা বাবার পক্ষ থেকে আমরা 4 ভাই যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। নবীজি অনেক বুঝায়া শোনায়া তাকে বাড়িতে রেখে গেলেন যে না, তোমার যাবার দরকার নেই, তুমি অসুস্থ। সে কোনোভাবেই মানবে না, বলে আপনি অনুমতি দেন, আমি এই পা নিয়েই কাফেরদের সাথে লড়াই করব। আল্লাহু আকবার। নবীজি তাকে অনুমতি দিলেন না। শেষ পর্যন্ত তিনি বাড়িতে থেকে গেলেন, যুদ্ধের ময়দানে যেতে পারলেন না। যখন বদরের প্রান্তর থেকে যুদ্ধ করে মুসলমানরা বিজয় অর্জন করে মদিনায় চলে আসলো, আবার তার কিছুদিন পরে আরেকটা যুদ্ধের জন্য আল্লাহর নবী ডাক দিলেন। সেই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। কিসের যুদ্ধ? এই যুদ্ধের খবর শুনে ওই সাহাবী আবার নবীজির দরবারে গেছে, এবার কিন্তু আমাকে যুদ্ধে নিতেই হবে। আল্লাহু আকবার। ইমানের কেমন পাওয়ার, ইমানের কেমন তেজ, আল্লাহর দ্বীনের জন্য সাহাবীর কেমন দরদ। নবীজিকে আগে যা বলতেছে, এবার কিন্তু আমাকে ফিরায় রাখতে পারবেন না, এবার কিন্তু আমাকে অনুমতি দিতেই হবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, না না না, তোমাকে অনুমতি দেওয়া যাবে না, তুমি অসুস্থ মানুষ, যাও তুমি আল্লাহর কাছে দোয়া করো আমাদের জন্য, তুমি যে বাড়িতে বসে ইবাদত করো। বলে, না না না, আপনি আমাকে যতই বুঝান কোনো লাভ হবে না, এবার আমি আল্লাহর দ্বীনের জন্য উহুদের ময়দানে যুদ্ধ করব। আল্লাহু আকবার। নবীজির সামনে বসে সাহাবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি অসুস্থ, আমি হাঁটতে পারি না, এই কারণে আমাকে যুদ্ধে নিতে চায় না। আল্লাহ, আপনি আমাকে উহুদের যুদ্ধের জন্য কবুল করেন, এমনকি আমার জীবনটা আপনি দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ, আপনি আমাকে আর মদিনায় ফিরাইয়া আনবেন না। আল্লাহ, আপনি আমাকে আর মদিনায় ফিরাইয়া আনবেন না। আমি চাই ওই উহুদের ময়দানে আপনার দ্বীনের জন্য আমার জীবনটাকে কোরবানি করে দিব। আল্লাহু আকবার। এই সাহাবীর আবেগ ভরা কণ্ঠ, দ্বীনের প্রতি দরদ, তার দোয়া দেখে আল্লাহর নবী সহ্য করতে পারলেন না। বলল, ঠিক আছে আমর ইবনুল জামুহ, তোমাকে আমি যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। যখন নবীজি তাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলেন, ইতিহাস লেখে আমর ইবনুল আস বলেন, ওগো আল্লাহর নবী,
আপনার জন্য আমার মা আমার বাবা আমি কোরবান হয়ে যাই। আজকে আমার এত খুশি লাগতেছে, জীবনেও কোনোদিন এত খুশি হতে পারে নাই। আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধে যাবে, ইমানের পাওয়ার কি? নিজেই নিজের তরবারিটা ধার করে স্ত্রীর কাছে বিদায় নিয়ে তার 4 জন সন্তান নিয়ে উহুদের ময়দানে আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফেরদের সাথে মুসলমানদের লড়াই শুরু হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহর নবী কিছু সাহাবীদেরকে বলেছিলেন, তোমরা কিন্তু তোমাদের এই স্থান ত্যাগ করবে না যতক্ষণ পর্যন্ত আমি নির্দেশ না দিব। সাহাবীরা প্রথম ধাপে এমন ভাবে কাফেরদের সাথে লড়াই করলেন, মুসলমানদের বিজয় একবারে নিশ্চিত হয়ে গেল। সাহাবীরা মনে করছে এবার তো আমরা জিতেই ফেলেছি, এখন তো আর আমাদের কোনো সমস্যা নাই। তারা ওই জায়গা থেকে পাহারা বাদ দিয়া তারা মেন তাঁবুর কাছে যাওয়া শুরু করলেন। এই ফাঁকে আবার কাফেরেরা কৌশল করে মুসলমানদেরকে পিছন দিক থেকে অতর্কিত হামলা করলো। মুসলমানরা বিপদের মধ্যে পড়ে গেল, অনেক বড় অসুবিধার মধ্যে পড়ে গেল। ওই অবস্থায় ওই অসুস্থ সাহাবী দেরি করলেন না, তার তরবারিটা নিয়ে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খোরায়া সাহাবী তরবারি চালাইতেছেন আর কাফেরদেরকে হত্যা করতেছেন। আল্লাহু আকবার। এক পর্যায়ে কাফেরদেরকে হত্যা করতে করতে কাফেরদের কৌশলের কাছে তিনি ধরাশায়ী হয়ে গেলেন। কিছু কাফের এসে চতুর্দিক থেকে আমর ইবনুল জামুকে ঘিরে ফেললেন। অতর্কিতভাবে তাকে তরবারি বর্ষা তীর দিয়ে আঘাত শুরু করলেন। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী আমর ইবনুল জামু আল্লাহর দ্বীনের জন্য উহুদের ময়দানে শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ নবী বললেন, হে সাহাবীরা, কোন জায়গায় আমার সাহাবীদের লাশগুলো আছে তোমরা দেখে দেখে খুঁজে খুঁজে নিয়ে আসো। দেখা গেল কাফেরেরা যেই দিক থেকে পিছন দিক থেকে হামলা করেছিল কৌশল করে, ঠিক একেবারে উহুদের প্রান্তরের এক পাশে যেখানে কাফেরদের জটলা ছিল, সবচেয়ে বেশি সৈন্য মোতায়েন ছিল, ওই জায়গার মধ্যে ওই অসুস্থ সাহাবী আমর ইবনুল জামুয়ের দেহটা জমিনের মধ্যে পড়ে আছে। উহুদের ময়দানের ধুলা বালুতে তার শরীরটা একেবারে ধুলা বালুতে মলিন হয়ে গেছে। আল্লাহর নবী সহ্য করতে পারলেন না, দৌড়ায়া চলে গেলেন ওই সাহাবীর কাছে। নবীজি তার মাথার ভিতরে হাত দিয়া বলে, সাহাবী, তোকে এত বুঝাইলাম তুই অসুস্থ, যুদ্ধের ময়দানে আসিস না, কিন্তু তুই দ্বীনের জন্য এতটা পাগল পারা ছিলি, ইসলামের জন্য এতটা নিবেদিত ছিলি রে সাহাবী, শেষ পর্যন্ত আমি তোর দোয়া দেখে আমি তোকে নিষেধ করতে পারি নাই, এমনকি আল্লাহ তোর উপর সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। আজকে দ্বীনের জন্য উহুদের ময়দানে এসে তুমি তোমার জীবনটা আল্লাহর রাস্তায় বিলায় দিলা। ওই সাহাবীকে আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আমার এই প্রিয় সাহাবীকে ধরো। আমর ইবনুল জামুকে ধরে উহুদের ময়দান থেকে সবার লাশগুলো একত্র করা হচ্ছে। আমর ইবনুল জামুর ছেলেদেরকে আল্লাহর নবী ডাকছে, এদিকে আসো, কি করবা, তোমার বাবাকে কোথায় দাফন করবা? এই উহুদের ময়দানে নাকি মদিনায় নিয়ে যাবা? সন্তানেরা বলল, ওগো আল্লাহর নবী, আমার মা যেহেতু আমার বাবাকে এখনো দেখে নাই, শাহাদাত বরণ করার পরে তার চাইতে একটা কাজ করি, আমার বাবার লাশটা আমরা মদিনায় নিয়ে যাই। আল্লাহর নবী একটা উট এনে উটের উপরে ওই সাহাবীর লাশটা উঠায় দিল। বারবার উটকে মদিনার দিকে হাঁটানোর জন্য চেষ্টা করা হয়, কিন্তু উট মদিনার দিকে যেতে চায় না। সুবহানাল্লাহ বলেন। উট মদিনার দিকে বারবার উটকে পিটায়া পিটায়া হাঁকানো হয় মদিনার দিকে। উট একটু যায় আবার মাথা ঘুরায় অন্যদিকে উহুদের ময়দানের দিকে চলে আসে। তার সন্তানেরা বলে, গো আল্লাহর নবী, বারবার উটকে আমরা মদিনার দিকে নিতে চাই, কিন্তু উট যেতে চায় না। একবার, দুইবার, তিনবার বলার পরে আল্লাহর নবী বলে, আমি বুঝতে পেরেছি আমার সাহাবীকে আল্লাহ কবুল করেছেন, তার দোয়াও কবুল করেছেন। ওই যে সাহাবী দোয়া করেছিল, আল্লাহ আমি তোমার দ্বীনের জন্য জিহাদ করার জন্য উহুদের ময়দানে যাব, আল্লাহ তুমি আমাকে আর উহুদের ময়দান থেকে ফিরিয়ে এনো না, তুমি আমাকে আর উহুদের ময়দান থেকে ফিরিয়ে এনো না।
আমি চাই উহুদের ময়দানে আমি তোমার দ্বীনের জন্য শাহাদাত বরণ করি। আল্লাহু আকবার। সরকার দো আলম ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী আযম নবী আকরাম দো জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবীজি বললেন, এ সাহাবীরা রে, আমার এই প্রিয় সাহাবী আমর ইবনুল জামুকে তোমরা উহুদের ময়দানে দাফন দিয়া দাও। তার কারণ হলো আল্লাহ আমার সাহাবীর দোয়া কবুল করে নিয়েছেন। আমার সাহাবী বলেছেন, আল্লাহ তুমি আমাকে মদিনায় ফিরিয়ে এনো না, আমি চাই উহুদের ময়দানে দ্বীনের জন্য শাহাদাত বরণ করব। আল্লাহ তাআলা আমার সাহাবীর দোয়া কবুল করছে, আমার সাহাবীকে এই জায়গার মধ্যেই দাফন করে দাও। আল্লাহু আকবার। উহুদের ময়দানে, ঠিক কিনা বলেন? তাইফের ময়দানে কাফেরদের পাথরের আঘাত খেয়েছেন। বদরের ময়দানে আল্লাহর নবীর সাহাবীরা জীবন দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য। আজকে তো আমরা মুসলমান, মেজরিটি পার্সেন্ট মুসলমান, বেশিরভাগ মানুষ কোরআন শরীফ পড়তে জানে না। ইল্লা মাশাআল্লাহ আলেম সারা সালামটাই ঠিক মতো দিতে পারে না। সালাম আলাইকুম কি? সালাম কম, সালামের ভাব কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুন্দর করে পড়বে তাও পারে না। কায় বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কিচ্ছু জানে না। অথচ তলাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, কোরআনের ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আরো জোরে বলেন কি? আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি। আজকে আমরা আল্লাহর কোরআন শিখি না, কোরআন অনুযায়ী আমাদের জিন্দেগিটাকে আমরা পরিচালনা করি না, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিলেন, নবীজি কেমন ছিলেন, আল্লাহু আকবার। নবীজি নিজে কোরআন পড়তেন, অন্যের জবানেও নবীজি কোরআন শুনতে ভালোবাসতেন। শুধু নবীজি এই কোরআনই পড়তেন না, অন্যকে শোনাতেন না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লাহর নবী রক্ত দিয়েছেন। উহুদের ময়দানে কাফিরেরা আমার নবীর দান্দান মোবারক শহীদ করেছে, আমার নবীকে রক্তাক্ত করেছে। বদরের প্রান্তরে আমার নবী সশরীরে যুদ্ধের ময়দানে নিজেই নেতৃত্ব দিয়েছেন। আল্লাহু আকবার। তাইফের ময়দানে তাইফের নিষ্ঠুর কাফেরেরা এই কোরআনের কথা বলার কারণে, দ্বীনের কথা বলার কারণে কাফেরেরা আমার নবীকে এমন ভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। এর 100 ভাগের 1 ভাগ যদি আমাদের উপর নির্যাতন করা হয়, খোদার কসম আমরা মুসলমান অনেকেই বেঈমান হয়ে যাব, ঈমান হারা হয়ে যাব, ঈমান থাকবে না। অথচ আল্লাহর নবীর উপরে যতই অত্যাচার করেছে, জুলুম করেছে, আমার নবী কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। গিয়েছে, কোরআনের কথা বলেছে, দ্বীনের কথা বলেছে, ইসলামের কথা বলেছে। আজকে তো বর্তমান সমাজে আমাদের মুসলমানদের ভিতরে শুধু দলে দলে বিভক্ত, এক দল আর এক দলকে দেখতে পারি না। কথা বলেন? এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালাকে আমরা দেখতে পারি না। অথচ আমাদের উচিত ছিল সব মুসলমান গুলো এক কাতারে চলে এসে আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা, ঠিক কিনা বলেন? কোরআনের আইন কায়েম করা, কোরআনের রাজ কায়েম করা। আল্লাহ তো আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। আজকে আমরা মুসলমানরা হক কথা বলতে ভয় পাই। সাহাবায়ে কেরামের ত্যাগ, সাহাবায়ে কেরামের কুরবানি, ঠিক কিনা বলেন? আমরা তো আজকে হক কথা বলতে ভয় পাই, কোরআনের কথা বলতে ভয় পাই। যদি নিজের উপরে কোনো আঘাত চলে আসে, নিজের উপরে যদি কোনো নির্যাতন জুলুম হয়, এই কারণে আমরা ভয় পাই।
অথচ আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনটাকে কোরবানি করে দেওয়ার জন্য তারা সব সময় স্বপ্ন দেখত। সাহাবীদের দিলের তামান্নাই ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য এই জীবনটাকে কোরবানি করে দেওয়া। ঠিক কিনা বলেন? ও যুবক, তুমি আমি তোমাকে আমাকে যদি কোনো দ্বীনের কাজের কথা বলা হয়, আমরা শুধু বাহানা খুঁজি, বাহানা। যদি বলি চলো 3 দিনের জন্য চরমনের ময়দানে যাই, বলে সময় নাই। যদি বলো 3 দিনের জন্য তাবলিগে যাই, বলে সময় নাই। যদি বলো কোনো একটা বড় ওয়াজ মাহফিল হইতেছে, চলো চলো যাই, বলে সময় নাই। একটা হক্কানি আলেম আইতেছে, তার বয়ান শুনতে যাই, বলি সময় নাই। ঠিক না? অথচ আল্লাহর নবীর সাহাবীরা এই দ্বীনের জন্য সময় দিয়েছেন, মাল দিয়েছেন, শেষ পর্যন্ত জান দিয়েছেন, জান। আল্লাহু আকবার। সমাজে যখন শুনছে মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবী মদিনায় আসছে, ওই সাহাবী আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 সেকেন্ডও দেরি করে নাই। আল্লাহর নবীর খবর শুনে তার 4 জন সন্তান ছিল, 4 জন সন্তান সহ স্ত্রী সহ আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ল্যাংড়া সাহাবী খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, আপনার মতো আমার মতো সুস্থ না। একজন ল্যাংড়া মানুষ কি আপনার মতো আমার মতো সুস্থ নাকি বলেন? আপনি আমি চাইলে অনায়াসে এখান থেকে হেঁটে আপনি বিবাড়িয়াও চলে যেতে পারবেন, কিন্তু একটা ল্যাংড়া মানুষের পক্ষে খোঁড়ায় খোঁড়ায় হাঁটে অসুস্থ মানুষ। কিন্তু অসুস্থ হলে কি হবে? তার দিলের মধ্যে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ রসুলের জন্য তার দিলের মধ্যে দরদ ছিল। ঠিক কিনা বলেন? নবীজি যখন বদরের যুদ্ধে যাবেন 313 জন সাহাবী নিয়ে, ওই সাহাবী অসুস্থ সাহাবী আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে আয়েশা বললেন, ওগো নবীজি, আপনি বদরের প্রান্তরে কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য যাবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আমিও চাই আপনার সাথে আমাকে বদরের যুদ্ধে নিয়ে যান, আমিও অংশগ্রহণ করতে চাই। আল্লাহ নবী বলল, তুমি তো অসুস্থ, তুমি তো ভালো করে হাঁটতে পারো না। বলে, হাঁটতে পারি না তাতে কি হয়েছে, আপনি অনুমতি দেন। যারা সুস্থ তাদের চাইতে আমি বেশি লড়াই করতে পারবো। আল্লাহু আকবার। ইমানের কেমন জোর, ইমানের কেমন পাওয়ার। ওই সাহাবীর 4 জন ছেলে ছিল, আল্লাহর নবীর কাছে এসে বলে, ও আল্লাহর নবী, আমার বাবা অসুস্থ মানুষ, আপনি তাকে নিষেধ করেন যাতে সে যুদ্ধে না যায়। আমরা বাবার পক্ষ থেকে আমরা 4 ভাই যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। নবীজি অনেক বুঝায়া শোনায়া তাকে বাড়িতে রেখে গেলেন যে না, তোমার যাবার দরকার নেই, তুমি অসুস্থ। সে কোনোভাবেই মানবে না। বলে, আপনি অনুমতি দেন, আমি এই পা নিয়াই কাফেরদের সাথে লড়াই করব। আল্লাহু আকবার। নবীজি তাকে অনুমতি দিলেন না। শেষ পর্যন্ত তিনি বাড়িতে থেকে গেলেন, যুদ্ধের ময়দানে যেতে পারলেন না। যখন বদরের প্রান্তর থেকে যুদ্ধ করে মুসলমানরা বিজয় অর্জন করে মদিনায় চলে আসলো, আবার তার কিছুদিন পরে আরেকটা যুদ্ধের জন্য আল্লাহর নবী ডাক দিলেন। সেই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। কিসের যুদ্ধ? এই যুদ্ধের খবর শুনে ওই সাহাবী আবার নবীজির দরবারে গেছে, এবার কিন্তু আমাকে যুদ্ধে নিতেই হবে। আল্লাহু আকবার। ইমানের কেমন পাওয়ার, ইমানের কেমন তেজ, আল্লাহর দ্বীনের জন্য সাহাবীর কেমন দরদ। নবীজিকে আগে যা বলতেছে, এবার কিন্তু আমাকে ফিরায় রাখতে পারবেন না, এবার কিন্তু আমাকে অনুমতি দিতেই হবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, না না না, তোমাকে অনুমতি দেওয়া যাবে না, তুমি অসুস্থ মানুষ, যাও তুমি আল্লাহর কাছে দোয়া করো আমাদের জন্য, তুমি যে বাড়িতে বসে ইবাদত করো। বলে, না না না, আপনি আমাকে যতই বুঝান কোনো লাভ হবে না, এবার আমি আল্লাহর দ্বীনের জন্য উহুদের ময়দানে যুদ্ধ করব। আল্লাহু আকবার। নবীজির সামনে বসে সাহাবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি অসুস্থ, আমি হাঁটতে পারি না, এই কারণে আমাকে যুদ্ধে নিতে চায় না। আল্লাহ, আপনি আমাকে উহুদের যুদ্ধের জন্য কবুল করেন, এমনকি আমার জীবনটা আপনি দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ, আপনি আমাকে আর মদিনায় ফিরাইয়া আনবেন না। আল্লাহ, আপনি আমাকে আর মদিনায় ফিরাইয়া আনবেন না।
আমি চাই ওই উহুদের ময়দানে আপনার দ্বীনের জন্য আমার জীবনটাকে কোরবানি করে দিব। আল্লাহু আকবার। এই সাহাবীর আবেগ ভরা কণ্ঠ, দ্বীনের প্রতি দরদ, তার দোয়া দেখে আল্লাহর নবী সহ্য করতে পারলেন না। বলল, ঠিক আছে আমর ইবনুল জামু, তোমাকে আমি যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। যখন নবীজি তাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলেন, ইতিহাস লেখে আমর ইবনুল আস বলেন, ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমার মা আমার বাবা আমি কোরবান হয়ে যাই। আজকে আমার এত খুশি লাগতেছে, জীবনেও আমি কোনোদিন এত খুশি হতে পারে নাই। আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধে যাবে, ইমানের পাওয়ার কি! নিজেই নিজের তরবারিটা ধার করে স্ত্রীর কাছে বিদায় নিয়ে তার 4 জন সন্তান নিয়ে উহুদের ময়দানে আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফেরদের সাথে মুসলমানদের লড়াই শুরু হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহর নবী কিছু সাহাবীদেরকে বলেছিলেন, তোমরা কিন্তু তোমাদের এই স্থান ত্যাগ করবে না যতক্ষণ পর্যন্ত আমি নির্দেশ না দিব। সাহাবীরা প্রথম ধাপে এমন ভাবে কাফেরদের সাথে লড়াই করলেন, মুসলমানদের বিজয় একবারে নিশ্চিত হয়ে গেল। সাহাবীরা মনে করছে এবার তো আমরা জিতেই ফেলেছি, এখন তো আর আমাদের কোনো সমস্যা নাই। তারা ওই জায়গা থেকে পাহারা বাদ দিয়া তারা মেন তাঁবুর কাছে যাওয়া শুরু করলেন। এই ফাঁকে আবার কাফেরেরা কৌশল করে মুসলমানদেরকে পিছন দিক থেকে অতর্কিত হামলা করলো। মুসলমানরা বিপদের মধ্যে পড়ে গেল, অনেক বড় অসুবিধার মধ্যে পড়ে গেল। ওই অবস্থায় ওই অসুস্থ সাহাবী দেরি করলেন না, তার তরবারিটা নিয়ে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। খোরায়া খোরায়া সাহাবী তরবারি চালাইতেছেন আর কাফেরদেরকে হত্যা করতেছেন। আল্লাহু আকবার। এক পর্যায়ে কাফেরদেরকে হত্যা করতে করতে কাফেরদের কৌশলের কাছে তিনি ধরাশায়ী হয়ে গেলেন। কিছু কাফের এসে চতুর্দিক থেকে আমর ইবনুল জামুকে ঘিরে ফেললেন। অতর্কিতভাবে তাকে তরবারি বর্ষা তীর দিয়ে আঘাত শুরু করলেন। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী আমর ইবনুল জামু আল্লাহর দ্বীনের জন্য উহুদের ময়দানে শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ নবী বললেন, হে সাহাবীরা, কোন জায়গায় আমার সাহাবীদের লাশগুলো আছে তোমরা দেখে দেখে খুঁজে খুঁজে নিয়ে আসো। দেখা গেল কাফেরেরা যেই দিক থেকে পিছন দিক থেকে হামলা করেছিল কৌশল করে, ঠিক একেবারে উহুদের প্রান্তরের এক পাশে যেখানে কাফেরদের জটলা ছিল, সবচেয়ে বেশি সৈন্য মোতায়েন ছিল, ওই জায়গার মধ্যে ওই অসুস্থ সাহাবী আমর ইবনুল জামুয়ের দেহটা জমিনের মধ্যে পড়ে আছে। উহুদের ময়দানের ধুলা বালুতে তার শরীরটা একেবারে ধুলা বালুতে মলিন হয়ে গেছে। আল্লাহর নবী সহ্য করতে পারলেন না, দৌড়ায়া চলে গেলেন ওই সাহাবীর কাছে। নবীজি তার মাথার ভিতরে হাত দিয়ে বলে, সাহাবী, তোকে এত বুঝাইলাম তুই অসুস্থ, যুদ্ধের ময়দানে আসিস না, কিন্তু তুই দ্বীনের জন্য এতটা পাগল পারা ছিলি, ইসলামের জন্য এতটা নিবেদিত ছিলি রে সাহাবী, শেষ পর্যন্ত আমি তোর দোয়া দেখে আমি তোকে নিষেধ করতে পারি নাই, এমনকি আল্লাহ তোর উপর সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। আজকে দ্বীনের জন্য উহুদের ময়দানে এসে তুমি তোমার জীবনটা আল্লাহর রাস্তায় বিলায় দিলা। ওই সাহাবীকে আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আমার এই প্রিয় সাহাবীকে ধরো। আমর ইবনুল জামুকে ধরে উহুদের ময়দান থেকে সবার লাশগুলো একত্র করা হচ্ছে। আমর ইবনুল জামুর ছেলেদেরকে আল্লাহর নবী ডাকছে, এদিকে আসো, কি করবা, তোমার বাবাকে কোথায় দাফন করবা? এই উহুদের ময়দানে নাকি মদিনায় নিয়ে যাবা? সন্তানেরা বলল, ওগো আল্লাহর নবী, আমার মা যেহেতু আমার বাবাকে এখনো দেখে নাই, শাহাদাত বরণ করার পরে তার চাইতে একটা কাজ করি, আমার বাবার লাশটা আমরা মদিনায় নিয়ে যাই। আল্লাহর নবী একটা উট এনে উটের উপরে ওই সাহাবীর লাশটা উঠায় দিল। বারবার উটকে মদিনার দিকে হাঁটানোর জন্য চেষ্টা করা হয়, কিন্তু উট মদিনার দিকে যেতে চায় না। সুবহানাল্লাহ বলেন। উট মদিনার দিকে বারবার উটকে পিটায়া পিটায়া হাঁকানো হয় মদিনার দিকে। উট একটু যায় আবার মাথা ঘুরায় অন্যদিকে উহুদের ময়দানের দিকে চলে আসে। তার সন্তানেরা বলে, গো আল্লাহর নবী, বারবার উটকে আমরা মদিনার দিকে নিতে চাই, কিন্তু উট যেতে চায় না। একবার দুইবার তিনবার বলার পরে আল্লাহর নবী বলে, আমি বুঝতে পেরেছি
আমার সাহাবীকে আল্লাহ কবুল করেছেন, তার দোয়াও কবুল করেছেন। ওই যে সাহাবী দোয়া করেছিল, আল্লাহ আমি তোমার দ্বীনের জন্য জিহাদ করার জন্য উহুদের ময়দানে যাব, আল্লাহ তুমি আমাকে আর উহুদের ময়দান থেকে ফিরিয়ে এনো না, তুমি আমাকে আর উহুদের ময়দান থেকে ফিরিয়ে এনো না। আমি চাই উহুদের ময়দানে আমি তোমার দ্বীনের জন্য শাহাদাত বরণ করি। আল্লাহু আকবার। সরকারে দো আলম ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী আযম নবী আকরাম দো জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবীজি বললেন, এ সাহাবীরা রে, আমার এই প্রিয় সাহাবী আমর ইবনুল জামুকে তোমরা উহুদের ময়দানে দাফন দিয়া দাও। তার কারণ হলো আল্লাহ আমার সাহাবীর দোয়া কবুল করে নিয়েছেন। আমার সাহাবী বলেছেন, আল্লাহ তুমি আমাকে মদিনায় ফিরিয়ে এনো না, আমি চাই উহুদের ময়দানে দ্বীনের জন্য শাহাদাত বরণ করব। আল্লাহ তাআলা আমার সাহাবীর দোয়া কবুল করছে, আমার সাহাবীকে এই জায়গার মধ্যেই দাফন করে দাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী ওই সাহাবীদের সন্তানদেরকে ডাক দিয়া বলে, এদিকে আসো, আমি দেখতেছি তোমার বাবা জান্নাতের মধ্যে হাঁটতেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, হযরত সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য সময় দিয়েছেন, মাল দিয়েছেন, জান দিয়েছেন। দ্বীনের জন্য তাদের কেমন কোরবানি ছিল, নিজের জীবনটাও আল্লাহর রাস্তায় বিলায় দিয়েছেন, কোনো কুণ্ঠাবোধ করে নাই। ঠিক কিনা বলেন? আর আমাদের মতো যদি ঈমানের এমন পরিচয় দিতে নাও পারি, কমসে কম সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে আমরা যেন বিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত শিখতে পারি। বিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত শিখতে হবে। নিজে কোরআন পড়বেন, সন্তানদেরকে কোরআন শিখাবেন, নিজে কোরআন অনুযায়ী চলবেন, সন্তানদেরকে কোরআন অনুযায়ী চালানোর জন্য চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর রমজান মাসে 30টা রোজা রাখবেন। কয়টা রোজা? জোরে বলেন, কয়টা রোজা? আর এই দোয়াটা বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রজব মাস পেয়ে গেছি, শাবান মাস পেয়ে গেছি, আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। ঠিক কিনা বলি? স্বামী যখন বিদেশ থাকে, 5 বছর 10 বছর বিদেশ করার পরে স্ত্রীকে ফোন দেয়, আমি কিন্তু জানুয়ারির এত তারিখে বাংলাদেশে আসব। কথা বল। সেই দিন থেকে স্ত্রীর দিন গণনা শুরু করে। বাবা আসবে এই কথা বলে সন্তান দিন গণনা শুরু করে। সন্তান আসবে এই কথা বলে মা বাবা দিন গণনা শুরু করে। কথা বলেন, করে কি করে না? যখন এই রজব মাস আসতেন, আল্লাহর নবী হাতের কর গুনে গুনে হিসাব করতেন, রমজানের আর কয়দিন বাকি আছে। সুবহানাল্লাহ বলেন। আজকে হলো 16 তারিখ। কয় তারিখ? আগামী মাসের 3 তারিখে ইনশাআল্লাহ প্রথম রমজান। কত রমজান? তাহলে হিসাব করবেন, মনে হয় আর 19 থেকে 20 দিন বাকি আছে। এইভাবে নিজে নিজে গণবেন, আলহামদুলিল্লাহ রমজানের বাকি আর 19 দিন, আলহামদুলিল্লাহ রমজানের বাকি আর 18 দিন, আলহামদুলিল্লাহ রমজানের বাকি আর 17 দিন, আলহামদুলিল্লাহ রমজানের বাকি আর 16 দিন, আলহামদুলিল্লাহ রমজানের বাকি আর 15 দিন। খোদার কসম করে বলি, এইভাবে যদি কোরআনের মাসকে আপনি মর্যাদা দিতে পারেন, সম্মান দিতে পারেন, কোরআনের মাস আপনার কাছে তাড়াতাড়ি চলে আসুক, এটা যদি আপনি কামনা করতে পারেন, আল্লাহর কাছে দোয়া করতে পারেন, মাহে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত, সবে কদর থেকে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করবেন না। কিন্তু কিছু কিছু মানুষের জন্য রোজা রাখবো, বেশি বেশি রমজানে কোরআনের তেলাওয়াত করব, কমসে কম 1 খতম, পারলে আরো বেশি, পারলে আরো বেশি, দান সদকা বেশি বেশি করে করব, দুরূদ শরীফের আমল করব, বেশি বেশি করে ইস্তেগফার করব। রমজান আসার আগেই আমাদের ঈমানটাকে আমরা মজবুত করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন।
আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, অত্র এলাকার যুব সমাজ, অত্র এলাকার মুসলমানেরা, আল্লাহ তাআলা এই মাহফিল, এই মজমা, এই মসজিদকে, এই আয়োজনকে আল্লাহ তাআলার সন্তুষ্টির বিনিময়ে কবুল করুন বলি আমিন। আপনারা এই মসজিদের দিকে খেয়াল রাখবেন। এক শেষ করে দিই, তারপর আপনি কথা বলেন। আপনারা এই মসজিদে বেশি বেশি দান করবেন। সমাজের মধ্যে ইমামকে নেতা মানবেন। কাকে? জোরে বলেন। ইমাম যদি হক্কানি আলেম হয়, তাহলে হক্কানি আলেম হয় যদি, তাহলে তাকে নেতা মানবেন, তার কথা অনুযায়ী চলবেন। রমজান মাস আসতেছে, এখন থেকে আমলের অভ্যাস গড়ে তুলবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, এই মজমাকে কবুল করুন বলে আমিন। এই মাইকম্যান লাইন দাও, সুইচ দাও, সুইচ তো দাও।